এখন বাজে বিকেল 5টা 5:30 আর আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশটা অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছিল। আমি চটপট উঠান ঝাড় দিয়ে উঠানে ওই যেগুলো ছিল ভুট্টার বয়টা সেগুলো গুছিয়ে রেখে ঢেকে রেখেছি। বৃষ্টি আসছে তো ভিজে যাবে, ভিজলে পরে না এগুলো আর শুকাতে যায় না। এমনিতেই অনেক কষ্ট করে দূর থেকে এনেছি জাল দেওয়ার জন্য, বাড়িতে যেহেতু কাঠখড়ি নেই। তারপরে যে নিজের শরীরটাও ভালো না, এখনও কদিন থেকে ভালো করে ভিডিও দিতে পারছি না, আপলোড করতে পারছি না, কিছুই ভালো লাগছে না। জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সকালে রান্নাবান্না করে, তারপর চান করেছি, চান করে পুজো দিয়ে ভাত খেয়েছি। ভাত খাওয়ার পর সারাদিন শুয়েছিলাম। তো বিকেল এখন 5টা 5:30 বাজে, সন্ধে হয়ে আসে। আর এদিকে মানে ব্যাগের কাজও নেই, সারাদিন ঘুমাচ্ছি আর খাচ্ছি, খেতেও পারি না ভাত। জ্বর এসছে, মুখটা একদম তিতা হয়ে গেছে, খেতে পারি না ভাত, ভালোও লাগে না, শরীরটা ভীষণ খারাপ। মানে আগের থেকে একটুখানি ভালো, তবে ভাত যদি না খেতে পারি তখন কীরকম লাগে, পেটে খিদে কিন্তু ভাত খেতে পারছি না, এরকম অবস্থা আমার। হ্যালো, হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি নতুন লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আবারও আজকে নতুন একটা ভিডিও শেয়ার করলাম। তো চলো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ছোট্ট একটি চ্যানেল। তো এখান থেকে আমি আজকে চলছে আর কি। এই যে দেখতে পাচ্ছ অনেক জামা কাপড়, নিজেরই নাইটি ছায়া ওইসব ছেলে 2-1টা গেঞ্জি ছিল, সেখানেই ভাঁজ করে গুছিয়ে রাখছি। ঘরের ভেতরে এসে ঘরটা এলোমেলো দেখলে একদমই ভালো লাগে না, এই আর কি। আমার মতো কে কে আছো এরকম, কমেন্ট করে অবশ্যই জানাবে। একটা সময় এরকম ছিল, নিজের জামা কাপড় ধোয়ারও সময় পেতাম না, সারাদিন শুধু কাজ আর কাজ। আমাদের এ বাড়িতে আগে অনেক গরু ছিল, 10টা 12টার মতো গরু। সকালবেলা উঠতাম, উঠে গরুর জন্য ভুট্টা সিদ্ধ করতাম। বাঁশের কমচি ছিল অনেক, বাঁশ বাগান বিক্রি করে দিয়েছিল, বাঁশ গাছ। তো সেইগুলো তোমার দাদাভাই নিয়ে আসতো, এনে দিত, আর আমি বসে বসে কাটতাম। সকালে উঠতাম ওই 4টা 4:30 5টার মধ্যে। সকালবেলা উঠতে হতো, না উঠলে দরজায় এসে ধাক্কা দেবে, সেরকম সময়গুলোও না আমি বের করে এসেছি। তাই এখন আর কোনো কষ্ট দেখে কোনো কিছু কষ্ট মনে হয় না। সব কিছুর শিকার আমি হয়েছি আর কি। কষ্টগুলো যে পার করে এসেছি সেগুলো ভুলতে চাই না, আর মনেও রাখতে চাই না। কিন্তু কখনো কখনো মনে পড়ে যায়, ভীষণ খারাপ লাগে যে এখনকার মতো কেন আমি ছিলাম না ওই সময়টা কেন এরকম ছিল। আসলে মানুষ যতই নরম মাটি দেখে সেখানে কিন্তু আছড়ায়। ঠিক তেমনি আমিও তখন কিছু বলতাম না, চুপচাপ থাকতাম, যা বলতো তাই শুনতাম। তবে আমাকে কোনোদিনও বলতো না যে তুমি এটা খাও, তোমার জন্য এটা ভালো, তোমার জন্য এটা রেখে দাও। এমনও হয়েছে সকালে যদি ভাত খেয়েছি, আবার খেতে খেতে রাত 10টার সময়, এমনও দিন গেছে। কিন্তু এখন আর ওই সময়টা নেই। তো তাদেরকে দেখি এখন আমাকে অনেক কেয়ার করতে, কিন্তু সেই কেয়ারগুলো তো আর ফিরে আসবে না, সেই সময়টা তার আমাকে ফিরিয়ে দিতে পারবে না। আমার ছেলে পেটে 9 মাসের, কিন্তু ভাত বেড়েছি, ভাত বেড়ে আর খেতে পারলাম না, সেই ভাত রেখে আমাকে উঠে গেছি। এমন এমন কথা বলেছে, ভাত খাওয়া তো দূরে থাক, কাঁদতে কাঁদতে বাঁচতাম না। অনেক কষ্ট করে আজকে এইখানে এসেছি। ছোটোবেলায় যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমার বাবা মারা যায়, তখনকার কষ্টটা ছিল আলাদা। আবার শ্বশুরবাড়িতে এসেছি, বিয়ে হয়েছে আমার 17 বছর বয়সে বিয়ে হয়েছে। 2 বছর পরে আমার বাবু আমার পেটে আসে, সেই সময়কার কথা। তবে এখন তাদেরকে দেখি, যখন পেটে ছিল তখন তোমার কি খেলে কি হবে, তোমার কিসে ভালো কিসে খারাপ, শুধু ওদেরকে কাজ করে দাও। এই 8 মাস 9 মাস যখন আমার বাবুর বয়স আমার পেটে, তখন আমি 8-9 মণ ধান সিদ্ধ করেছি একা একা, কেউ এসে উঠেও দেয়নি।
রাত ওই 3টার সময় 4টার সময় উঠতাম, উঠে ধান সিদ্ধ করতাম। যখন তোমার দাদাভাই বাড়িতে থাকতো তখন সেও আমার সাথে সাথে উঠতো, উঠে আমাকে ধানগুলো হাঁড়িতে ঢেলে দিত আর আমি বসে বসে জাল দিতাম। একা নামাতে পারতাম না, কারণ 9 মাস 8 মাস 7 মাসের পেটে বাচ্চা নিয়ে এই ধানের হাঁড়ি নামানো আমার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু তোমার দাদাভাই আমার সবসময় আমার সাথ দিয়েছে, ভীষণ ভালো মানুষ। তাই ভগবানের কাছে চাইবো সবসময় যে ওই মানুষটাকে যেন খুব ভালো রাখে। আমিও চেষ্টা করি আর মনে কোনো কষ্ট না দিতে, ও যেন ভালো থাকে সুস্থ থাকে এই প্রার্থনাই করি। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত কাজবাজ শেষ হয়ে গেছে। এখন শুধু মুখে কিন্তু কোনো কিছুই দিচ্ছি না, কতদিন থেকে গরম পড়েছে। আর দেখো জ্বর এসেছে, জ্বর এসে মুখ টুক একদম শুকিয়ে গেছে, কারণ ভাত খেতে পারছে না। ভাত খেলেই আমি সুস্থ। টাটা।